আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? এইটা হচ্ছে আফরাকে নিয়ে এই চ্যানেলে আমার দ্বিতীয় ভিডিও। তো আজকে চলেন আপনাদেরকে দেখাই সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমি আফরাকে নিয়ে সারাদিন কিভাবে কাজ করি। তো এই যে দেখেন, আমরা কিন্তু সকালে অনেক আগেই মানে ফজরের টাইমে ঘুম থেকে উঠে গিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পরে নামাজ পড়ে কিন্তু আরেকটু শুয়েছিলাম, তারপর উঠে রান্না বান্না বসিয়েছি। মানে আফরার বাবা অফিসে যাবে, তার জন্য নাস্তা রেডি করেছি। নাস্তা রেডি করার আগেই কিন্তু আফরা ঘুম থেকে উঠে গিয়েছে। মানে হচ্ছে ও এরকম, আমি যখনই ঘুম থেকে উঠে যাই তখনই কিন্তু তার 2-3 মিনিট পরেই সে ঘুম থেকে উঠে যায়। তো যাই হোক, সে ঘুম থেকে ওঠার পরে আমি তাকে ফ্রেশ করিয়েছি, ফ্রেশ করে একটু হালকা খাবার খাইয়েছি, বিছানার মধ্যে পানি ঢেলে দিয়েছে পানি খাওয়াতে গিয়ে। তারপর কিন্তু আফরার বাবাকে নাস্তা রেডি করে ওকে কিন্তু অফিসে পাঠিয়ে দিয়েছি। দেন তারপরে কিন্তু আমার কাজ শুরু হয়ে গিয়েছে। এই যে আফরাকে সাথে নিয়েই কিন্তু প্রথমে আমি যে কাজটা করি সেটা হচ্ছে বিছানাটা আগে পরিষ্কার করি। তো বিছানাটা এখন এখানে গোছাচ্ছি। আর আরেকটা কথা বলে রাখি, কালকে আমাদের রাজশাহীতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। যদিও দীর্ঘ সময় হয়নি, তবে 2 ঘন্টা 2.5 ঘন্টা বৃষ্টি হয়েছে। সেটা কিন্তু ঝুম বৃষ্টি ছিল, মানে অনেক বেশি বৃষ্টি ছিল দুপুরের দিকে। তারপর বিকালের দিকে হালকা ঝিরিঝিরি হয়েছিল। দেন রাতে কিন্তু একদম ফজরের আগ মুহূর্তে অনেকটা বৃষ্টি হয়েছিল। আর খুব একটা ঠান্ডাও লাগছিল, তাই জন্যই কিন্তু আমরা কাঁথা কম্বল সবকিছু নিয়ে তারপর ঘুমাতে হয়েছে। তো এখানে কিন্তু আমি এই যে কাঁথা কম্বলগুলো পরে গুছাবো। এখন কিন্তু আগে আফরার যে বিছানাটা আছে সেটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আফরাকে একদমই নিচে নামাচ্ছি না, কারণ হচ্ছে সে নিচে নামাইলেই যেহেতু আঙুর পাড়তে পারে, এই ঘর থেকে ওই ঘরে গিয়ে বিভিন্ন কিছু হাতের সামনে পায় সেটা কিন্তু খাওয়া শুরু করে দেয়। আর এটা তার জন্য কিন্তু খুবই বিপজ্জনক। সেজন্য কিন্তু আমি সব কাজ তাকে সাথে নিয়ে কোলে রেখেই কিন্তু করার চেষ্টা করি। আর আফরাকে কোলে নিয়ে কাজ করার কারণে কিন্তু আমার অনেকটা সময় লেগে যায়। যেখানে আমার একটা কাজ 5 মিনিটে হয়ে যাবে, সেখানে কিন্তু আমার 20 মিনিট সময় লাগে। এখন হয়তো অনেকে বলবেন এত সময় লাগে? যাদের ছোট বাচ্চা আছে তারা নিশ্চয়ই এটা জানেন যে একটা ছোট বাচ্চাকে কোলে নিয়ে বা কাছে রেখে কাজ করতে কতটা সময় চলে যায়। তো যাই হোক, তারপরেও কিন্তু আমি বিরক্ত না, কারণ আমার একটাই মেয়ে। আর এই মেয়েকেই যদি আমি সময় দিতে না পারি তাহলে আর কি হবে। আমি কিন্তু আমার আফরাকে সময় দেওয়ার জন্য চাকরি ছেড়ে দিয়েছি। তো এখন যদি আফরাকে সময় দিতে না পারি কাজের ব্যস্ততায়, তাহলে তো আর হলো না। তো সেই জন্যই আমি সবসময় চেষ্টা করি যে আফরাকে সাথে নিয়ে কাজ করার জন্য। যদিও আমার একটা কাজ শেষ করতে অনেক সময় লেগে যায়, তারপরেও কিন্তু আমার কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু একটু বিরক্ত লাগে, তবে এই বিরক্তটাও আমি কিন্তু কিছু মনে করি না। মাঝে মাঝে খুব রাগ হয়, তখন ইচ্ছে করে যে ওরে রেখেই কাজ করি, কিন্তু পরে আবার যখন দেখি যে ও কান্না করছে বা ও বিভিন্ন কিছু নিয়ে মুখে দিচ্ছে, তখন কিন্তু আবার আমি ওরে নিয়েই কাজ করি। তো এই যে দেখেন, আমার কিন্তু এই বিছানাটা গুছাইতেই প্রায় 20 মিনিটের মতো লেগে গিয়েছে। যদিও এটা আফরা না থাকলে আমার ছিল 10 মিনিট বা 5 মিনিটের কাজ, তাতে আমার কোনো সমস্যা নেই, কাজ তো হচ্ছে। আর আমার হাজবেন্ডও কিন্তু কখনো আমাকে কাজ করা নিয়ে কোনোদিন কিছু বলে না, কারণ আমি সবসময় পরিষ্কার পরিপাটি থাকতে পছন্দ করি। অনেকে আছে যে ঘর বাড়ি একদম নোংরা হয়ে থাকে, কিন্তু আমার ঘর বাড়ি কখনোই আমি নোংরা হতে দিই না, কারণ হচ্ছে আমার নোংরা জিনিসটা একদমই পছন্দ না। আমি বাচ্চা নিয়ে যতটুকু পারি চেষ্টা করি যে একটু গোছালো রাখার জন্য বা একটু পরিষ্কার করে রাখার জন্য। যাই হোক, এই তো আমার বিছানা গোছানো হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি কাপড় চোপড়গুলো গুছিয়ে নিচ্ছি। বিশেষ করে আফরার কাঁথা বালিশ এগুলো কিন্তু গুছাইতে অনেকটা টাইম লেগে যায়। আর কিছু কাপড় চোপড় বিছানায় ছিল আফরার বাবার, সেগুলাও কিন্তু আমি পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর কাপড় গুছাইতে গেলেও কিন্তু আফরা খুবই বিরক্ত করে। আমি কাপড় ভাঁজ করে রাখার সাথে সাথে সে কিন্তু ভাঁজ ভেঙে দেয়। যাই হোক, তারপরে কিন্তু দেখেন আমি কোনো বিরক্ত হচ্ছি না। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যখনই আফরাকে রেখে একটু এদিক সেদিক যাই, তখন কিন্তু ও সাথে সাথে খাট থেকে নেমে যাওয়ার চেষ্টা করে। অসংখ্যবার খাট থেকে পড়েও গিয়েছিল। যাক, তারপরেও আমি চেষ্টা করি যে ওর এই অ্যাক্সিডেন্ট গুলা থেকে ওরে বাঁচাতে, কিন্তু কি বা করার। তো আমার কিন্তু একটা খাট পরিষ্কার করা হয়ে গিয়েছে, মানে গুছানো হয়ে গিয়েছে। দেন আরেক রুমে কিন্তু একটা চৌকি রাখছি, এখানে খাট রাখিনি, কারণ হচ্ছে আমরা শহরের বাড়িতে ভাড়া থাকি আর ছোট্ট একটা বাসা নিয়ে ভাড়া থাকি। এই বাসাতে আমাদের একটা রুম হইলেই হয়ে যায় আর একটা খাট হইলেই হয়ে যায়। তারপরে হঠাৎ করে ধরেন মাঝে মধ্যে যদি কেউ আমাদেরকে দেখতে আসে, তখন কিন্তু তাদেরকে
থাকতে দেওয়াটা মুশকিল হয়ে যায়, তাই জন্য আর একটা ছোট্ট রুম মানে 2 রুমের একটা বাসা নিয়েছি। আর যেই রুমে আমরা থাকি সেই রুমে কিন্তু একটা খাট রেখে দিয়েছি বড় কিং সাইজ। আর যেই রুমে কেউ থাকে না, হঠাৎ দেখা যায় মাসে 2 মাসে কেউ একজন আসে 1 দিন 2 দিন থাকতে, বা কেউ যদি অসুস্থ হয় হসপিটালে যায় তখন কিন্তু একটু প্রয়োজন পড়ে, তখনের জন্য কিন্তু এখানে একটা চৌকি রেখে দিয়েছি। যদিও শুরুতে শুধুমাত্র একটা তোশক রেখেছিলাম, তারপর ভাবলাম যে না এটা খারাপ দেখা যায়, তারপরে 2500 টাকা দিয়ে একটা চৌকি কিনে এখানে রেখে দিয়েছি। এখন যে কেউ আসলে সমস্যা হয় না, নিচে শুতে দিতে হয় না, উপরেই শুতে পারে। তো এই যে এটাও কিন্তু আমি প্রতিদিন গুছায় ফেলি, আর প্রতিদিনই এটা ভাঁজ ভেঙে যায়, কারণ আফরাকে নিয়ে খেলা করি, বসে থাকি, তারপর হচ্ছে রান্না বান্না যখন শেষ করি তখন এখানে বসে খাওয়া হয়, আফরাকে খাওয়ানো হয়, তাই জন্য কিন্তু প্রতিদিনই নোংরা হয়ে থাকে। আর প্রতিদিনই কিন্তু আমি পরিষ্কার পরিপাটি করে রাখার চেষ্টা করি, কারণ হুট করে কে চলে আসবে সেটা তো আর জানি না। তো এই যে আফরাকে একটু খেলতে দিয়ে কিন্তু আমি এই রুমটাও পরিষ্কার করে ফেলেছি। আর এখানে কিন্তু আমি কাপড় চোপড় ঝুলিয়ে রাখছি সবগুলো। তো 2টা রুমেই কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে, মানে 2টা রুমের বিছানা। এখন কিন্তু আমি আফরার জন্য আর আমার জন্য নাস্তা রেডি করব, মানে হচ্ছে ভাত খাবো সকালবেলা অল্প একটু। তো সেজন্য কিন্তু একটা ডিম ভেজে নিচ্ছি। ফ্রিজে রাখা ছিল ডিম, ফ্রিজ থেকে বের করে কয়েক মিনিট বাহিরে রেখে দিয়েছি। তারপরে কিন্তু যখন ডিমটা নর্মাল টেম্পারেচারে চলে আসছে তখন কিন্তু আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি পেঁয়াজ মরিচ সবকিছু দিয়ে, এখন কিন্তু ভেজে নিব। আর এই যে ডিম ভাজতে আসছি, আফরাকে কিন্তু চোখের উপর বসায় আসছি, আর সে তো একটু পরপরই শুধু বিরক্ত করছে। আর আমি ভীষণ ভয় পাচ্ছিলাম যে সে নিচে নাকি পড়ে যায়। তারপরেও কোনোভাবে কোনোভাবে একটু ম্যানেজ করে নিয়েছি, একটু পরপর ওর কাছে যাচ্ছি আসতেছিলাম। যদিও এগুলো ক্লিপ তো আর ভিডিওতে দেখানো সম্ভব হয় না। তো তারপর কিন্তু আমার ডিমটা রেডি করা হয়ে গেলে এক পর্যায়ে আমি ডিমটা ভেজে কমপ্লিট করতে পারিনি, তার আগেই কিন্তু একদম পড়ে যাচ্ছিল, সেজন্য আবার কোলে নিয়েই কিন্তু কাজ করতে হচ্ছে। আর ম্যাক্সিমাম টাইমে আমার সাথে এটা ঘটে যে আমি আফরাকে কোলে নিয়েই সব কাজ করি। আর মাঝে মাঝে কিন্তু আফরাকে একটু খেলাধুলা করার জন্য নিচে বসিয়ে রাখি, তাও যখন রুম ক্লিন থাকে তখন। ক্লিন ছাড়া কিন্তু আমি নিচে ফ্লোরে বসাই না। আর তাছাড়া কিন্তু তার কয়েকটা খেলনা আছে, ও যেহেতু এখন একটু একটু দাঁড়াতে পারে, ও কয়েকদিনের মধ্যে হাঁটা শিখবে হয়তো আল্লাহ চাইলে, সেজন্য কিন্তু ওর একটা হাঁটার গাড়ি নিয়েছি। আর আমার আফরা কিন্তু মাশাআল্লাহ ও সব কথা শোনার চেষ্টা করে, যদিও জানি না ও বুঝে কিনা, কিন্তু আমি যখন বলি আমার খুব কষ্ট হচ্ছে, বিরক্ত লাগছে, তুমি এখানে বসে খেলাধুলা করো, তখন কিন্তু ও চুপ করে খেলাধুলা করে। এটা আমি জানি না যে ও বুঝতে পারে কিনা, হয়তো বুঝতে পারে, কারণ 1 বছর হয়ে গিয়েছে। আর 1 বছরের বাচ্চারা কিন্তু এই টাইপের যে কথাবার্তা এগুলো বোঝার চেষ্টা করে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি প্রায় সময় যেটা খেয়াল করি সেটা হচ্ছে, আমি যা করি তাই কিন্তু আফরা করার চেষ্টা করে। আমি এই যে ওকে নিয়ে যে কাজ করি, ঝাড়ু দেই, বিছানা গুছাই, রান্না বান্না করি, ঘর মুছি, কাপড় চোপড় ধুই, ও কিন্তু আমার সাথে এই কাজগুলো করার চেষ্টা করে। আর আগে কিন্তু একদমই খাবার খাইতো না, এই কয়েকদিন 2-3 দিন যাবত আমি কিন্তু যখন খাবার খাই তখন ওকে কুলে নিয়ে হেঁটে হেঁটে খাবার খাই, আর সেও দেখি যে খাবারটা খায়। এর আগে কিন্তু আমি কম্পিউটার দেখিয়ে, তারপর ফোনে ভিডিও দেখিয়ে, খেলাধুলা করিয়ে খুব চেষ্টা করছি, কিন্তু কখনোই আমার বাচ্চাটা একদমই খেতে চাইতো না। ও খাওয়া দাওয়া নিয়ে এতটা বিরক্ত করতো যে মাঝে মাঝে কিন্তু আমি ওর গায়ে হাতও তুলে ফেলতাম রাগের মাথায়। যদিও এখন সেটা করি না, আসলে প্রথম বাচ্চা তো, প্রথম বেবি, কিভাবে কি করব সেটা তো বুঝতে পারি না। আর আমার এখানে কিন্তু কেউ থাকে না, আফরার বাবা সারাদিন অফিসে থাকে, দুপুরের পরে অফিস থেকে আসে, মানে বিকালের একটু আগে আগে এসে কিন্তু সে খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট করে, আবার তার কাজ আছে সেগুলো করে। তো দেখা যায় যে আফরাকে টাইমটা শুধুমাত্র রাতেই দিতে পারে, আর যখন সে বাসায় থাকে তখন হয়তো ফুল টাইমটা আফরাকে দেওয়ার চেষ্টা করে। তাছাড়া কিন্তু আফরা সবসময় আমার সাথেই থাকে, সেই জন্যই মেবি আমি যা করি সে কিন্তু তাই করার চেষ্টা করে। আমার সাথেই খেলাধুলা করে, আমার সাথে কথা বলে, আমার সাথে কাজ করে। যদিও সে তো এখন কাজ করতে পারে না, তারপরে যখন আমি কাটা বাছা করি, তাকে একটা সবজি হাতে দিয়ে রাখি, তাকে দেখায় দেই যে এটা এভাবে ভাঙো, তখন কিন্তু সে এটা এভাবে ভাঙে। তো এই আর কি, এছাড়া তো আর সে কাজ করতে পারবে না। তো এই যে এদিকে কিন্তু আফরাকে একটা খেলনায় বসিয়ে দিয়েছিলাম, তারপর আমার ডিম ভাজিটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে কিন্তু প্লেটে অল্প একটু ভাত আর ডিম ভাজিটা নিয়ে আফরাকে আবার খেলনা থেকে উঠিয়ে নিয়ে আসছি এই রুমে। নিয়ে আসার পরে কিন্তু আমি কম্পিউটার থেকে একটা ভিডিও দিয়েছি। আফরার বাবা কিন্তু বিয়ের ভিডিও করে, মানে বিয়ের ভিডিওর চ্যানেল আছে,
ও করে না, অন্য মানুষকে দিয়ে করায় আর কি, আমাদের ক্যামেরাম্যানকে দিয়ে। তারপরে কিন্তু হচ্ছে সে আপলোড করে। আপনারা চাইলে সেই চ্যানেলটাও ভিজিট করতে পারেন। সেই চ্যানেলের নাম হচ্ছে হিজল মিডিয়া। সেই চ্যানেলের নাম হচ্ছে হিজল ওয়েডিং ভিডিও। আপনারা চাইলে সেখান থেকে গিয়ে ভিজিট করতে পারেন। খুব সুন্দর সুন্দর গ্রামের বিয়ের ভিডিও, শহরের বিয়ের ভিডিও ছাড়া হয়। তো আমি কিন্তু সেখান থেকে একটা ভিডিও ছেড়ে তারপর ওকে কিন্তু খাওয়াচ্ছি। আর ও কিন্তু ভিডিও দেখছে আর আমার সাথে অল্প অল্প করে খাচ্ছে। তো এই যে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন তো আমার আরও অনেকগুলো কাজ আছে, সেগুলো করব। সেজন্য কিন্তু আমি আফরাকে এখানে খেলনা দিয়ে বসিয়ে রেখেছি। যদিও আমি জানি সে এখানে বেশিক্ষণ বসে থাকবে না, সর্বোচ্চ 2-3 মিনিটেই বসে থাকবে। ওই 2-3 মিনিটেই আমার অনেক কাজ হয়ে যাবে। তো তাকে কিন্তু আমি এখানে অনেকগুলো খেলনা দিয়ে বসিয়ে রাখছি। বসিয়ে রাখার পরে কিন্তু আমি ঘরটা সব ঝাড়ু দেওয়ার চেষ্টা করব যতটুকু পারি। তো এই যে আমি কিন্তু চেয়ারটা সরিয়ে কম্পিউটারের সাইড থেকে সুন্দর করে কিন্তু ঘর ঝাড়ু দেওয়া শুরু করেছি। আর আমি কিন্তু এক রুম কোনো মতে ঝাড়ু দিতে পেরেছি, তারপর কিন্তু আর পারিনি। তারপর কিন্তু তাকে কুলে নিয়েই ঝাড়ু টাড়ু দিয়ে কমপ্লিট করতে হয়েছে। আর এর ফাঁকে কিন্তু আমি ওর যে কাপড় চোপড় আছে, ও কিন্তু প্রচুর পরিমাণে কাপড় নষ্ট করে। আর আমি ওকে হচ্ছে শুধুমাত্র রাতে যখন ঘুমাই তখন প্যাম্পাস পরাই, সারাদিন কোনো প্যাম্পাস পরাই না। একদম রাতে ঘুমানোর আগ পর্যন্ত প্যাম্পাস ছাড়াই থাকে। কারণ আমি এটা বিশ্বাস করি যে যদি আমি ওরে সব সময় প্যাম্পাস পরিয়ে রাখি তাহলে কিন্তু ও যে মানে প্রস্রাব পায়খানা করবে, সেটা কন্ট্রোলের যে একটা ব্যাপার সেটা কিন্তু ও পারবে না। সেজন্য শুধুমাত্র রাতে যাতে বিছানা নষ্ট না হয় সেজন্য প্যাম্পাস পরিয়ে রাখি। আর বাকি সবটা টাইম হচ্ছে আমি তাকে কাঁথা বা প্যান্ট গেঞ্জি এগুলো পরিয়ে রাখি। আর সে কিন্তু প্রচুর পরিমাণে কাপড় নষ্ট করে। তো এর ফাঁকে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে ওকে নিয়েই আমি এক ভোল কাপড় চোপড় ধুয়ে তারপর সেগুলো রোদ্রে দিয়ে তারপর কিন্তু এসে ঘরটা ঝাড়ু দিচ্ছি। তো এই যে আমার কিন্তু হচ্ছে এক রুম ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আরেকটা রুম ঝাড়ু দিব। রুম ঝাড়ু দেওয়ার পরে কিন্তু আমি আবার রান্নার ব্যবস্থা করে রেখেছিলাম, মানে ওকে রেখে কাটা বাছার সমস্ত কিছু করে রাখছি। আমি মাংস রান্না করব, সেজন্য কিন্তু মাংস একদম কেটে সুন্দর করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। আর পেঁয়াজ টিয়াজ যা যা লাগে মাংসের জন্য সব কিছু কিন্তু আমি কমপ্লিট করে দেন তারপর কিন্তু আমি ঘরটা মুছবো। এর মধ্যে কিন্তু ওকে কুলে নিয়ে এই কাজগুলো করতে হয়েছে। যাক, সবাই আমার আফরার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ওরে অনেক বড় বানিয়ে দেয়। আর ওকে নিয়েই যেন আমি সব কাজ করতে পারি, আমার যাতে বিরক্ত না হয়। আল্লাহ যেন আমাকে প্রচুর পরিমাণে ধৈর্য দান করেন। তো এই যে আমার ঝাড়ু টাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এখন ঘরটা মুছবো। তো প্রথমে তো ওকে নিয়েই ঘর মুছতেছিলাম, প্রতিদিনই করতে হয়, এটা হচ্ছে আমার নিত্যদিনের কাজ। আমি আপনাদের সাথে যেটা আজকে শেয়ার করছি। তো কুলে নিয়েই কিন্তু আমি একটা রুম, এই সেটের রুমটা হচ্ছে পরিষ্কার করেছি, মুছেছি। তারপর কিন্তু হচ্ছে আমি আরেকটা রুম ওরে খেলনা দিয়ে আবার বসিয়ে রেখেছি। যতটুকু পারি ওকে খেলনা দিয়ে একটু বসিয়ে আবার কুলে নিয়ে আবার হচ্ছে নিচে বসিয়ে তারপর কিন্তু আমি কাজ করার চেষ্টা করি। তো এই যে আমার কিন্তু ঘর মোছা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমি রান্না বান্না করতে যাব। এই যে বলেছিলাম যে মাংস রান্না করব। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগছে। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমার একদম নিউ চ্যানেল, যদি পারেন দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা কমেন্টস করে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি কিন্তু এই ছোট বাচ্চাটাকে নিয়েও আপনাদের সাপোর্টের মাধ্যমে এগিয়ে যেতে পারবো অনেকটাই। তো আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত ভিডিও দেখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো এই যে এখন কিন্তু আমার সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আফরাকে ঘুম পাড়িয়েছি, আফরা এখন ঘুমিয়ে আছে। এখন কিন্তু আমি রান্নাটা বসাবো। তো এই যে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তারপর কিন্তু একটু পরপর এসে আবার আফরাকে দেখে যাচ্ছি ও উঠে গিয়েছে কিনা। আর সবচাইতে মজার ব্যাপার হলো আমার রান্না কমপ্লিট হওয়ার আরও আধা ঘন্টা আগেই কিন্তু সে উঠে গিয়েছে। তারপর থেকে কিন্তু আমি তাকে নিয়েই কাজ করছি। তো যাই হোক, এই তো আমার রান্না কমপ্লিট। আজকে আমি রান্না করেছি মাছের তরকারি, মাংস আর হচ্ছে ভাত। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টসে, আগেও বলেছি। ধন্যবাদ সবাইকে, দেখা হয়ে যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।